গাইস, আমরা পার্ট 3 দেখেছিলাম যে ঠুংঠুং তখনই পিছনে ঘুরলো এবং সে দেখলো যে এক উজ্জ্বল মানুষ ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। সেই লোকটি ধীরে গলায় বলল, আমার নাম রাইস্টার, আমি এই স্কুলের শিক্ষক ছিলাম, আর আমি শিক্ষকের পাশাপাশি একজন গরিব কৃষকও ছিলাম। আমার ক্ষেতে যেই ফসল হতো তার মধ্যে অর্ধেক ঘরে রাখতাম আর অর্ধেক আমি স্কুলের বাচ্চাদের জন্য নিয়ে আসতাম। তারপর আমি একদিন দেখলাম গ্রামের কিছু প্রভাবশালী লোক বাচ্চাদের জন্য রাখা সেই ফসল চুরি করতেছে। আমি যখন তাদের বাধা দিলাম তারা আমাকে নির্মমভাবে মারধর করলো। আমি যন্ত্রণায় চিৎকার করতেছিলাম, প্রাণ ভিক্ষা চাইতেছিলাম, কিন্তু তারা আমাকে মেরেই ফেললো। তারপর আমার লাশ স্কুলের বাইরে সেই গাছে ঝুলিয়ে দিল এবং গ্রামের মানুষের কাছে মিথ্যে বলে আমার হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দিল। এরপরে স্কুল চিরতরে বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে আমার আত্মা বিচার আর প্রতিশোধের জন্য ঘুরে বেড়াচ্ছে। এরপর ঠুংঠুং কাঁদতে কাঁদতে বলল, কিন্তু এতে সীতা আর বাকিদের কি দোষ? একজনের ভুলের শাস্তি অন্যজন কেন ভোগ করবে? আর সীতার পেটে যে আমার সন্তান আছে তার অপরাধ কি? এটা শুনতেই রাইস্টার অনেকক্ষণ চুপ করে রইল। এটার উত্তর তার কাছে ছিল না। তারপর রাইস্টার বলল, ঠিক আছে, তুমি যদি গ্রামবাসীদের সবাইকে এই সত্যিটা জানিয়ে দাও তবে আমি আর কাউকে কিছু করব না। পরের দিন সকালে ঠুংঠুং পুরো গ্রামকে ডাকলো এবং সব সত্যিটা বলে দিল। সত্যিটা শুনে গ্রামবাসীরা অবাক হয়ে গেল। এরপর পুরো গ্রাম স্কুলের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে রাইস্টারের আত্মার কাছে ক্ষমা চাইতে লাগলো। আর যখনই সকল গ্রামবাসীরা ক্ষমা চাইলো, ক্ষমা চাওয়ার সাথে সাথেই সেই রেজিস্টার খাতাটি স্কুলের ভিতরে পুরে ছাই হয়ে গেল। সেদিনের পর ধর্মপুরে আর কখনো কোনো অপমৃত্যু ঘটেনি। কয়েকদিন পর সীতা এক সুন্দর সন্তানের জন্ম দিল। এখন ঠুংঠুং আর সীতা শুধু জীবিতই ছিল না, তারা অনেক সুখীও ছিল, কারণ এখন তাদের কাছে শুধু একটি সন্তান নয় বরং বেঁচে থাকার একটি নতুন কারণ ছিল।